আসসালামু আলাইকুম। পে স্কেল না মহার্ঘ ভাতা, জানুয়ারি থেকে কোনটি কার্যকর হতে পারে? আপনারা খেয়াল করে দেখবেন বেশ কিছুদিন ধরে পে স্কেলের আলোচনা একদম বন্ধ আছে। মাঝে আমরা দেখলাম জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দিবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং পরবর্তী সরকার এসে পে স্কেলটা কার্যকর বা বাস্তবায়ন করবে। এখন হঠাৎ করে কি সিদ্ধান্ত এসেছে? জানুয়ারি থেকে আসলে কি হতে পারে? বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, হঠাৎ করে পে স্কেল সংক্রান্ত আর কোনো কথা, কোনো নিউজ কোথাও পাবেন না। ইউটিউবেও এখন খুব একটা মানুষ পে স্কেল নিয়ে কিছু বলে না। এখন সরকারি চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু রীতিমতো হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন সেসব কথা আমি পরে বলছি। তো আমার কিছু অডিয়েন্স বন্ধু আমার 2 দিন আগের একটা ভিডিও দিয়েছিলাম পে স্কেল নিয়ে, সেখানে কমেন্ট করেছেন যে মহার্ঘ ভাতা আসলে কি। আসলে নতুন যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য মহার্ঘ ভাতা শব্দটা একদম অপরিচিত বা নতুন। কেননা সর্বশেষ মহার্ঘ ভাতা দেওয়া হয় 2013-14 সালের দিকে। এখন এই সময় এসে মহার্ঘ ভাতা শব্দটা তাদের কাছে অপরিচিত হবে, এটাই স্বাভাবিক। কেননা 14 বা 15 সাল পরবর্তী সময় যারা জয়েন করেছেন তারা কেউই মহার্ঘ ভাতা পাননি। এখন মহার্ঘ ভাতা হলো ইনফ্লেশনের সাথে সমন্বয় রেখে বেতনের একটা আনুপাতিক বা শতকরা হার বৃদ্ধির পরিমাণ। আর এই শতকরা যে হারটা বৃদ্ধি করা হবে সেটি শুধু বেসিকের একটা অংশ। ধরুন আপনার বেসিক 10,000 টাকা, 20% মহার্ঘ ভাতা দেওয়া হলো, সেই ক্ষেত্রে আপনার বেসিকটা বাড়বে বা বেতন বাড়বে শুধুমাত্র 20%-এর যতটুকু আসে 2,000 টাকা। এটি হলো মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা আপনার বেসিকের সাথে যোগ হবে না, সেটি আলাদা ভাতা হিসাবে আপনাকে দেওয়া হবে বেতনের সাথে। এটি মহার্ঘ ভাতা। এর সাথে আপনার এই যে বেসিক বাড়ছে, এই বেসিকের সাথে বাড়ি ভাড়া বা অন্যান্য সুবিধাগুলো ইনক্লুডেড নয়। তো বন্ধুরা, এখন আপনাদের একটা প্রশ্ন জেগেছে, জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে নাকি পে স্কেল কার্যকর হবে? আসলে মহার্ঘ ভাতা কখন দেয় এটিও একটা জানার বিষয়। আমরা আগের পে স্কেলগুলো অ্যানালাইসিস করে দেখেছি, মহার্ঘ ভাতা দেয় পে স্কেল কার্যকর করার ইমিডিয়েট আগে। অর্থাৎ যেদিন থেকে পে স্কেল দেওয়া উচিত বা সরকার যেদিন থেকে কর্মসূচি হাতে নিয়েছে বা প্ল্যান করেছে, সেই সময়টা থেকে পে স্কেল বাস্তবায়নের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত মহার্ঘ ভাতা কার্যকর থাকে। সেই হিসাবে জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা যদি কার্যকর করা হয় তাহলে সেটি পরবর্তী পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত চালু থাকবে। এটি হলো সর্বশেষ নিউজ বা মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আছে জানুয়ারি থেকে কার্যকর হবে কিনা এই পে স্কেল। আমরা বিভিন্ন নিউজ মারফত জানতে পেরেছি জানুয়ারি থেকে পে স্কেলটা কার্যকর করা হবে না, পরবর্তী সরকার এসে সেটি কার্যকর বা বাস্তবায়ন করবে। এখন পর্যন্ত এটি চূড়ান্ত আপডেট। আপনারা যারা এখনো প্রত্যাশা নিয়ে আছেন জানুয়ারি থেকে পে স্কেলটা কার্যকর করা হবে, তাদের জন্য আমি বলবো আপনারা এই আশা থেকে সরে আসুন। আপনারা একটা আশা করতে পারেন জানুয়ারি থেকে হয়তোবা মহার্ঘ ভাতাটা কার্যকর হবে। এখন অনেকেই প্রশ্ন করেছেন, যদি মহার্ঘ ভাতা কার্যকর করা হয় তাহলে স্পেশাল বেনিফিট বা বিশেষ ভাতা যেটি দেওয়া হয়েছে সেটি কি বলবৎ থাকবে নাকি সেটি আসলে দূরে সরে যাবে বা বন্ধ হয়ে যাবে? এখন যদি মহার্ঘ ভাতা দেয় তাহলে স্বভাবতই স্পেশাল বেনিফিট বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। অন্যান্য সময় আমরা এই ব্যাপারটাই দেখেছি। তার মানে মহার্ঘ ভাতা যদি 20-30%ও দিয়ে দেয়, সেখানে দেখা যাবে 10 বা 15%-এর যে স্পেশাল বেনিফিট আছে সেটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় জানুয়ারি 2026 থেকে কি মহার্ঘ ভাতা চালু হবে নাকি পে স্কেলটা বর্তমান সরকারই দিয়ে দিবে? যদিও পে স্কেলটা আমাদের খুব বেশি দরকার, পে স্কেলটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের একটু হলেও অভাব কমবে। আমরা তো জানুয়ারি যে মাসের বেতন পাই, বেতন পাওয়ার সাথে সাথে দেখা যায় টাকাগুলো পরিবার বা পাওনাদার সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়ে হাতে আর কিছুই থাকে না। যাই হোক, প্রত্যাশা করব বর্তমান সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।